আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ইরানের মাটিতে বসে ইসরায়েলের দালালি করার পরিণাম কি হতে পারে তা আজ বিশ্ব দেখলো। আজ সকালে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো মোসাদের এক কুখ্যাত গুপ্তচর আকিল খাওয়াজির। তাকে হাতে নাতে ধরা হয়েছিল ইরানের অতি সংবেদনশীল সামরিক স্থাপনার ছবি তোলার সময়। সে ভেবেছিল মোসাদ তাকে বাঁচাবে, কিন্তু তার মোবাইল ফোন চেক করতেই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। সে সরাসরি তেল আবিবের সাথে যোগাযোগ রাখছিল। তার ফোনের কল লিস্টে পাওয়া গেছে ইসরায়েলি গোয়েন্দার নাম্বার। এই একটি প্রমাণই তার মৃত্যুর পরোয়ানা স্বাক্ষর করে দেয়। বিচারক এক মুহূর্ত দেরি করেনি, সোজা ফাঁসির আদেশ দিয়ে দেয়। এ ফাঁসি ইসরায়েলের জন্য এক বিশাল চপেটাঘাত। মোসাদ ভেবেছিল তারা ইরানে নেটওয়ার্ক তৈরি করবে, কিন্তু ইরান সেই নেটওয়ার্কের শিকড়ই উপড়ে ফেলছে। আকিল খাওয়ারজির এই পরিণতির প্রমাণ করে ইরানে বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। তাদের শেষ ঠিকানা হয় অন্ধ কবর অথবা ফাঁসির দড়ি। আজকের ভিডিওটিতে আমরা উন্মোচন করব কিভাবে ইরানের গোয়েন্দা মোসাদের এই স্লিপার সেলকে শনাক্ত করলো এবং কেন ইসরায়েল তাদের এজেন্টদের বাঁচাতে এত অসহায়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে ইরানের গোয়েন্দারা আকিল খাওয়াজির মতো মোসাদের স্লিপার সেলকে শনাক্ত করলো? তার ফোনে ইসরায়েলি নম্বরগুলো কি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো, নাকি এর পেছনেও ছিল আরো গভীর কোনো তদন্ত? আকিল খাওয়াজির ইরানের কোনো সংবেদনশীল স্থাপনার ছবি তুলেছিল। মোসাদ তাকে কি লোক দেখিয়েছিল? ইরানের এই জিরো টলারেন্স নীতি কি প্রমাণ করে যে তাদের কাউন্টার ইন্টেলিজেন্স বা পাল্টা গোয়েন্দা ব্যবস্থা এখন বিশ্বের অন্যতম সেরা? সিআইএ বা মোসাদ কি ইরানের এই দুর্ভেদ্য দেয়াল ভাঙতে ব্যর্থ? এসব প্রশ্নের উত্তর জানতে এবং স্পাই গেমের এই রোমহর্ষক কাহিনী শুনতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের সত্যটা জেনে নেওয়া যাক। ঘটনাটি ঘটেছিল কিছুদিন আগে। আকিল খাওয়ারাজ নামের এক ইরানি নাগরিককে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ইরানের একটি অত্যন্ত গোপনীয় সামরিক স্থাপনার কাছে। সে নিজেকে সাধারণ পর্যটক হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার আচরণ ছিল অস্বাভাবিক। সে বারবার তার ফোন বের করছিল, ছবি তুলছিল এবং ভিডিও করছিল, কিন্তু সে জানতো না আইআরজিসির কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটের দৃষ্টি তার উপর ছিল। যখনই সে কিছু গুরুত্বপূর্ণ ছবি তুলে তার হ্যান্ডেলারকে পাঠানোর চেষ্টা করছিল, ঠিক তখনই সাদা পোশাকের গোয়েন্দারা তাকে ঘিরে ফেলে। তিনি পালানোর চেষ্টা করছিল, কিন্তু আইআরজিসির প্রশিক্ষিত অফিসারদের হাত থেকে পালানো অসম্ভব। তাকে তৎক্ষণাৎ আটক করে রাখা হয় এবং তার ফোন জব্দ করা হয়। আকিলকে গ্রেফতার করার পর তার ফোনটি পাঠানো হয় ফরেন্সিক ল্যাবে, আর সেখানে বেরিয়ে আসে আসল সত্য। তার ফোনে পাওয়া যায় একাধিক ইসরায়েলি নম্বর এবং কল রেকর্ড। গোয়েন্দারা দেখেন আকিল নিয়মিত মোসাদের হ্যান্ডেলারদের সাথে যোগাযোগ রাখত। সে তাদের কাছে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনার লোকেশন, ছবি এবং বিভিন্ন ভিডিও পাঠাতো। বিনিময়ে তাকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা পাঠানো হতো। এই প্রমাণগুলো ছিল অকাট্য। আকিল নিজের মুখে, জেরার মুখে স্বীকার করে সে মোসাদের হয়ে কাজ করছিল। সে টাকার লোভে নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তার ফোনটি হয়ে ওঠে তার বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী। ইসরায়েলি কল রেকর্ডগুলোই তার ফাঁসির প্রক্রিয়া ত্বরান্বিত বা এক্সপার্টাইজ করে। কিন্তু আকিল কি শুধু টাকার জন্য এই কাজ করছিল? গোয়েন্দা সূত্রগুলো বলছে এর পেছনে ছিল মোসাদের এক গভীর এবং নোংরা খেলা। আকিলের ফোন থেকে এমন কিছু চ্যাট এবং ছবি পাওয়া গেছে যা ইঙ্গিত করে সে মোসাদের পাতা হানি ট্র্যাপ বা মধুর ফাঁদে পা দিয়েছিল। ইসরায়েলি গোয়েন্দা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো ছদ্মবেশী নারীর প্রোফাইল ব্যবহার করে আকিলের সাথে সম্পর্ক গড়ে তুলছিল, তারপর তাকে ব্ল্যাকমেইল করে বা প্রলোভন দেখিয়ে এই পথে নামিয়েছে। এটি মোসাদের পুরনো কৌশল, মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে দাসে পরিণত করা। তবে আকিল যে ক্ষতি করেছে তা অপূরণীয়। তদন্তে জানা গেছে সে ইরানের এমন কিছু মিসাইল সাইলুর ছবি পাচার করেছে যা মাটির নিচে অত্যন্ত গোপনে রাখা ছিল। এই ছবিগুলো ব্যবহার করে ইসরায়েল হয়তো তাদের এয়ার স্ট্রাইক পরিকল্পনা সাজাচ্ছিল। আকিল তার নিজের অজান্তেই তার দেশের বুকে মিসাইল হামলার পথ তৈরি করে দিচ্ছিল। ইরানের কাউন্টার ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ বলছেন আকিল শুধু ছবি পাঠায়নি, সে ওই এলাকার জিপিএস কোঅর্ডিনেট এবং নিরাপত্তা প্রহরীদের শিফটিং ডিউটির তথ্য বাজার করেছে।